নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে এই মাছের ঝোলটা রান্না করব। তো প্রথমে আমি বড়িটা ভেজে তুলে নিয়েছি আর সবজিগুলো কেটে নিয়েছি। এরপরে আস্তে আস্তে মাছগুলো ভাজবো। নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার আস্তে আস্তে সব মাছগুলো আমি ভেজে নেব। এই ছবিটা পোস্ট করার পর আপনারা সবাই অনেকে অনেক ভালোবাসা দিয়েছেন। তার জন্য অনেক 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 ধন্যবাদ। আ এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন। এবার দেখুন হয়ে গেছে মাছ ভাজাটা। এবার আমি একে একে মাছ ভাজাটা তুলে নেব। মানে এটা ছিল কাতলা মাছ। তো কাতলা মাছ হচ্ছে ওই ফুলকপি আর আলু দিয়ে বড়ি দিয়ে করেছিলাম। এটা ভীষণ ভালো লাগে খেতে। যাই হোক মাছগুলো তুলে নিলাম, তুলে নিয়ে একটুখানি তেজপাতা দিয়েছিলাম। এটা আপনারা চাইলে সাদা জিরেও একটু ফোড়ন হিসাবে দিতে পারেন। কিন্তু আমি সেই মুহূর্তে সাদা জিরে হাতের কাছে খুঁজে পাচ্ছিলাম না। তাই জন্য আমি আর সাদা জিরে দিইনি, কিন্তু তবুও কিন্তু এটা খুব ভালো হয়েছিল খেতে, ভীষণ সুন্দর হয়েছিল। সবাই তো তাই বলছিল। যাই হোক এরপর ফুলকপিটা ফার্স্টে দিয়ে দিলাম, দিয়ে 1-2 মিনিট মতো একটুখানি ভেজে তারপরে আলুটা দিয়ে দিয়েছিলাম। এরকম লম্বা লম্বা করে মাছের আলুটা কেটে দিলে কিন্তু দেখতে সুন্দর লাগে। এরপরে নুন আর হলুদ দিয়ে এটাকে আমি একদম লো সিমে ঢেকে ঢেকে কিন্তু ভেজেছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটা ছিল কিন্তু নতুন আলু, এজন্য একটু বয়েল হতে সময় লাগছিল। তারপরে যখন একটু প্রায় সেদ্ধ হয়ে গেছে তখন আমি এই কড়াইশুঁটিগুলো দিয়ে দিয়েছিলাম লাস্টে। তারপরে দিয়েছিলাম এই পেস্টটা। এই পেস্টটার মধ্যে ছিল কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ, আদা আর একটু টমেটো। এগুলো একসাথে বেটে একবারে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার এটা একটু কষা কষা করছিলাম। আর তারপরে ওই যে ক্যাপসিকামটা বেঁচেছিল ওইটুকু সেটাও দিয়ে দিয়েছি। একদম জলটা শুকিয়ে গেলে তারপরে আমি একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর একটুখানি লঙ্কার গুঁড়োও দেবো, একটু যাতে আর কি ঝাল হয় আর একটু কালারটাও ভালো আসে তার জন্য। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে এটা স্কিপ করে দিতে পারেন। যাই হোক দিয়ে এবার অল্প একটুখানি জল দেব, দিয়ে এটাকে ভালো করে কষে নেব। এখন আবার প্লেন যাচ্ছে, আমি জানি না আওয়াজটা ক্যাচ করছে কি করছে না। এখানে হয় ভয়েস ওভার দিতে গেলে একটার একটা কিছু নয়েজ আসেই। দেখুন আমার কষাটা ভালোভাবে হয়ে গেছে, আমি একদম তেল বেরিয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো জল দেবো। জলটা একটু বেশি দেবো, কারণ এগুলো সব সেদ্ধ হতে হবে তার জন্য। তো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এবার একটু স্বাদ মতো নুন আর অল্প একটুখানি হলুদ দেবো। এই টাইমটায় হলুদ দিলে কিন্তু যেমন হলুদের গন্ধ আসে না, তেমনি কালারটাও ভীষণ সুন্দর আসে। আপনারা তো আমার রান্না দেখেন, সবাই প্রশংসাও করেন কালার নিয়ে। তো এটাই হলো সেই টেকনিক। এরপরে দিয়ে দিয়েছিলাম ওই ভেজে রাখা বড়িটা। এবার যখন জলটা একদম ফুটে যাবে, ব্যাস তখন একে একে আমি সব ভাজা মাছগুলো দিয়ে দেব। তারপরে 1-2 মিনিট মতো একটুখানি বয়েল করব, যাতে সব কিছু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, মাছগুলোর মধ্যেও ঠিকঠাক করে ঝোলটার টেস্ট ঢুকে যায়। এরপর লাস্টে নামানোর আগে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে ব্যাস হয়ে গেল আমার রান্না রেডি। এই হলো আমার রান্নার ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।